দেশ থেকে চলে আসার আগে প্রথমবারের মতো ঘুরতে গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওর, যা আমার মানসিক চাপ কমাতে ছিল বেস্ট ডিসিশন। প্রকৃতির সেই কিছু মুহূর্তের মোহ যা এখনো আমি ভুলতে পারিনি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ সাদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সাদ স্টোরি বোর্ড। হাওরে পৌঁছানোর পূর্বে আমরা 2 রাত 3 দিনের জন্য বুকিং করে নিই একটি হাউস বোট। ট্যুরে গিয়েছিলাম আমরা টোটাল 6 জন এবং 3 দিনের জন্য আমরা 2টি রুম বুক করেছিলাম, যা আমাদের টোটাল কস্ট পড়েছে 10,000 সামথিং। তো বোটে পৌঁছানোর পর আমাদের প্রথম যাত্রা শুরু হয় ওয়াচ টাওয়ারের দিকে। মূলত এই ওয়াচ টাওয়ারে প্রচুর হাউস বোটের ভিড় জমে, মানুষ এখানে থামে গোসল করার জন্য, কারণ এখানে পানিটা খুবই পরিষ্কার। ওয়াচ টাওয়ার ঘোরাঘুরি শেষে আমরা রওনা হই টেকের ঘাটের দিকে। মূলত এই টেকের ঘাটের চারিপাশে পাহাড় এবং কিছু কিছু স্থান দিয়ে পানি প্রবাহিত হয়, যে পানি দেখতে খুবই সুন্দর এবং সাদা। টেকের ঘাট ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি নীলাদ্রি লেকে। এখানে রয়েছে বেশ কিছু ছোট বড় টিলা যা সবুজ ঘাসে পরিপূর্ণ এবং রয়েছে একটি লেক যার পানি খুবই পরিষ্কার। নীলাদ্রি লেক ঘোরাঘুরি শেষে শুরু হয় আমাদের প্রথম রাত এবং পরের দিন সকালে আমরা জাদুকাটা নদী হয়ে ঘুরতে যাই শিমুল বাগানে। মূলত এই স্থানটি গাছগাছালি দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো এবং এই স্থানটি সবুজে পরিপূর্ণ। শিমুল বাগান ঘোরাঘুরির শেষে আমরা রওনা হই বারিক্কা টিলার দিকে। অনেকটা উঁচু পাহাড় বেয়ে ওঠার পর আমরা পৌঁছে যাই বারিক্কা টিলায়। এই স্থানের অপর পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এবং এই স্থানের উপর থেকে জাদুকাটা নদীর বেশ কিছু দৃশ্য এবং নদীর ওই পারে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তো আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী বারিক্কা টিল্লাই ছিল আমাদের গন্তব্যের শেষ স্থান। তো আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।